চাঁদপুরে জুমার নামাজের পর ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। নামাজ শেষ, মানুষ মসজিদ থেকে বের হয়ে গেছে, কিন্তু তখনও মসজিদেই ছিলেন ইমাম সাহেব। হঠাৎ এক মুসল্লি এসে তার উপর ঝাঁপিয়ে পড়েন। হাতে ছিল মোড়ানো ধারালো চাপাতি। তারপর এলোপাতাড়ি কোপাতে থাকে ইমামকে। রক্তে ভেসে যায় মসজিদের ফ্লোর। আহত ইমামের নাম মাওলানা আ.ন.ম নুরুর রহমান মাদানী, বয়স ৬০। চাঁদপুর সদরের গুনরাজদি এলাকার বাসিন্দা। চাঁদপুরের বিভিন্ন মসজিদে তিনি খুতবা দেন। হামলাকারী মুসল্লির নাম বিল্লাল হোসেন, বয়স ৫০। তিনি ক্ষুদ্র ব্যবসায়ী, বসবাস করেন শহরের বকুলতলায়। জানা গেছে, কয়েক সপ্তাহ আগে এক খুতবায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের পিয়ন বলেছিলেন ইমাম সাহেব। এই কথায় রেগে যান বিল্লাল। তার দাবি, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। এ নিয়ে মনে ক্ষোভ পুষে রেখেছিলেন তিনি। গতকাল জুমার নামাজ শেষে সেই ক্ষোভেই হামলা করেন। মসজিদের মুসল্লিরা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন, পরে পুলিশের হাতে তুলে দেন। ইমাম সাহেবকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার কান গুরুতরভাবে জখম হয়েছে, চিকিৎসাধীন রয়েছেন তিনি। পুলিশ বলছে, বিল্লালের বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে আটক করা হয়েছে ঘটনাস্থল থেকেই। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে চাঁদপুরের ইসলামিক সংগঠনগুলো। তীব্র নিন্দা জানানো হয়েছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন সবাই। স্থানীয় মুসল্লিরা বলছেন, ইমাম সাহেব শরীয়ত অনুযায়ী কথা বলেছিলেন। তিনি বলেন, কোরআন হাদিসে দুরূদ পড়ার কথা আছে, কিন্তু মিলাদের প্রসঙ্গ নেই। এই কথাতেই আরও ক্ষুব্ধ হয় বিল্লাল। গতকাল থেকেই সে ইমামের সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু ইমাম সাহেব বলেন, নামাজের পর কথা বলা যাবে। আর সেই নামাজের পরেই ঘটে এই ভয়াবহ ঘটনা। মসজিদের নিয়মিত মুসল্লি রিপন মিয়া বলেন, হামলার ঘটনা ঘটে নামাজের পর। ইমামতি যিনি করেছেন তিনি আমাদের নিয়মিত ইমাম ছিলেন না, তবে মসজিদের ভালো মন্দ দেখাশোনা করতেন, মাঝে মাঝে ইমামতি করতেন। কোরবানির আগে একটা জুমার নামাজে তিনি এক বক্তব্য দিয়েছিলেন, যেটা নিয়ে এই ব্যক্তি ক্ষুব্ধ ছিলেন। নামাজের পর এটা নিয়ে ইমাম সাহেবের ওপর হামলা করা হয়। ঘটনা সম্পর্কে মসজিদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী ফেজ দ্য পিপলকে বলেন, ইমাম সাহেবের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না। আমিও ঘটনার সময় মসজিদে ছিলাম না। ঘটনা শুনতে পেয়ে মসজিদে এসে দেখি রক্তের দাগ লেগে আছে। রক্তের দাগ লেগে আছে সব জায়গায়। উনি একটা বক্তব্যে মিলাদ নিয়ে কথা বলেছিলেন, যেখানে তিনি বলেন, কোরআন হাদিসে দুরূদ পড়ার কথা বলা আছে, মিলাদ পড়া না। মিলাদ শরীয়ত সম্মত না। আমি শরীয়তের বাহিরে কথা বলতে পারি না। হুমায়ুন কবির বলেন, ইমাম সাহেবের এই বয়ানে ক্ষুব্ধ ছিল সেই মুসল্লি। গতকাল এটা নিয়েই সে ইমামের সঙ্গে কথা বলতে চায় খুতবার সময়। তখন ইমাম সাহেব নামাজের পর কথা বলার জন্য জানান, কিন্তু কথা না বলে হামলা চালান ইমামের ওপর। ডেস্ক রিপোর্ট, ফেজ দ্য পিপল।